ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এখানে এই যে ভোলা মাছ বার করে রেখেছি, ভোলা মাছ কিনতে আছে, করবো ঝাল সর্ষে বাটা দিয়ে। আর এই পুঁই শাক চচ্চড়ি বসিয়েছি, ঠিক আছে। এখানে এই তো আম করছি, আমের চাটনি করবো। এই যে দেখো ভোলা মাছের ঝাল হচ্ছে, ফুটছে আর কি। এখানে চাটনি বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো আমার পুঁই শাক চচ্চড়িটা হয়ে গেছে, একদম গরম গরম ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, কারণ আমি তো পরে ভয়েস বাদ দিচ্ছি তাই জানি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 9:30, 9:30 বেজে গেছে, 9:35 বাজে। এই আমার ছেলেকে এখন আমি আনতে যাব স্কুল থেকে, আর তাই জন্য দেখো রেডি হয়ে গেছে, জামা পরে নিয়েছি, ঠিক আছে। তো চলো আমি এখন বেরোই, রাস্তায় যদি পারি শ্যুট করবো, আর না হলে বাড়ি এসে একদম সোজা, ঠিক আছে। আমার কিন্তু এদিকে কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। স্কুল থেকে আসার পথে কিনে নিয়ে এসেছে একটাই ডোনাট, একটা বাউলি, একটাই লিচি গ্লুকোজ, এই লজেন্স, লিচি লজেন্স, আর এই একটা পেন। কেনার শেষ নেই, প্রতিটা দিন। এদিকে দেখো সমস্ত শোকেস থেকে বার করে নিয়েছি কাপ, গ্লাস, প্লেট, এগুলো প্রচণ্ড ধুলো ধুলো হয়েছিল শোকেসের ভেতর, আর অগোছল হয়ে গেছিলো, গোছাবো বলে এই জন্য সমস্ত কিছু বার করেছি। জানি না কিভাবে শোকেসের ভেতরেও ধুলো পড়ে, জানো তো। যাই হোক, কিছু করার নেই, ধুলো পড়লেও। আর এই যে শোকেসের কাঁচটা কিরম দাগ হয়ে গেছে ছোপকা ছোপকা, ওটাকে একটু ভালো করে মুছে নেবো পরে কলিং দিয়ে। তো এখন শোকেসের ভেতরটা একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর এই কাঁচটাও দেখছো কলিং দিয়ে মুছি, যতই মুছি দাগ যেন যায় না, জানো, এত বাজে হয়ে গেছে কাঁচটা, কেন কি জানি, অথচ রোজই তো দেখো মুছি। তো যাই, আর পাতলা কাঁচ তো চেপে মুছতেও পারছি না, ফট করে ভেঙে যাবে। আর এই যে তাই আমি ছেলেকে বলছি যে দেখ কি অবস্থা, কাঁচটা হয়ে গেছে, পুরো ছোপ ছোপ দাগ হয়ে গেছে। গোছাবো গোছাবো করে এই কাজটা হচ্ছিলই না, জানো, করে উঠতেই পারছিলাম না, তো সময় পাচ্ছিলাম না সেই জন্য। আর যখন সময় পাই তখন আর ভালো লাগে না। এক্সট্রা কাজ করতে গেলে দেখবো একটু নিজেরও ভালো লাগারও দরকার, সময়েরও দরকার। এগুলো তো সংসারের এক্সট্রা কাজ, সংসারের সর্বস্ব কাজ সেরে আর যখন বসি বা এসে একটু করি, তখন আর যেন দেয় না, মনে হয় না দূর করি, আবার মনে হয় পরে করব। তো এইভাবেই করা হচ্ছিল না। আজকে কিন্তু মনস্থির করেছি আজকে করবো, এর জন্য ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসে ওর ম্যাম পড়িয়ে চলে গেছে, তারপর আমি একদম শোকেসের এই ক্রকারিগুলোকে গোছাতে বসে গেছি। আর দেখো এদিকে সমস্ত গুছিয়েও নিয়েছি আমি। আর কীরকম লাগছে দেখে বলো। শোকেসে যখনই গোছাই তখনই ওলট পালটভাবেই গোছাই, একরকম তো আর গোছানো হয় না প্রতিবারে, একটু আজকেরটা আবার একটু অন্যরকমভাবে গোছালাম। সবসময় একই দেখতে ভালো লাগে না। আর আমার না অনেক রকম কাপ, জানো তো, কাপগুলো মানে বাইরে রাখার তোমার জায়গা নেই, ওই জন্য সব শোকেসের এখানেই রাখি, এখান থেকেই নিই হয়ে যায়। আর ওপরটা দেখো অগোছলো হয়ে আছে, এখানে আমার কিছু সাজের জিনিস থাকে, এটাতেও গোছাতে হবে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ 2 কাপ চা আমার আর আমার ছেলে খেতে চাইছিল না, তাও জোর করে বললাম একটু খা। তো যাই হোক, ওকে একটু দিয়েছি একদম ছোট্ট কাপে লিকার চা, আর আমার এই যে চা। আর এর সাথে খাও বিস্কুট অবশ্যই। দেখো আমার ছেলের কিন্তু এটা খুব পছন্দের বিস্কুট, নোনতা, আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এই চাটা খেয়ে নিই, চলো। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, কি করছো তোমরা? এই ওয়েদারে কিন্তু খুব ভালো লাগছে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে অনেক দিন পর, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। ওই জন্য আজকে চা করলাম, কারণ সন্ধ্যেবেলা এখন আর চা খাওয়াই হয় না, চা করিও না, যা গরম বাবার। তো এখন একটু চা করলাম। এটা মাসছে কেন, অন্ধকার অন্ধকার, জানি না ঘরটা, কি জানি। ও আমার মনে হচ্ছে ব্রাইটনেসটা কমানো আছে, হ্যাঁ। তো যাই হোক, এবার ঠিক আছে। তো ওই জন্যে চা করলাম, চা খাবো। আর ছেলে এই যে পড়তে তো বসে গেছে, দেখতেই পাচ্ছ। ও বলছে সকাল সকাল পড়ে নি, সারা দুপুর একটুও ঘুমায়নি, স্কুল গেছে সেই 5:30টার আগে উঠেছে, ঘুম চোখে তাও ঘুমালো না। ওই জন্য তারপরে এই সন্ধ্যেবেলা 6টার সময় বলছিল ঘুমাবো, আমি বলেছি আর ঘুমাবি না, এখন ঘুমালে আর বই পড়তে পারবি না, উঠতেও পারবি না। ওই জন্য আমি বললাম পড়া করে নে একেবারে, তারপর যা খুশি কর। ওই জন্য এখন পড়তে বসেছে।
আর যদি 6টা সাড়ে 6টায় শোয়ে বলো উঠতে পারে, আর সে ভোরে ওঠে তো আর ওর পারে না উঠতে, ওই জন্য আমি বললাম শুয়ে এখন বই পড়ে নে তারপর শুয়ে পড়বি। শোবে আর না, সেই রাত 12টা সাড়ে 12টায় শোবে, এখন আর শোবে না যদিও ঘুম কেটে গেছে। তো চলো সন্ধ্যের চাটা খেয়ে নিই আর তারপরে আবার আসছি। সন্ধ্যের টিফিন আমার ছেলে চাউমিন খাবে, তাই জন্য চাউমিন করে দিলাম। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।